আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমান কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ডিম ও ময়দা দিয়ে দারুণ সুন্দর একটা নকশি পিঠা বানিয়ে দেখাবো। পিঠাগুলো যত সুন্দর খেতেও তেমন সুন্দর দেখতে হয়। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। একটা ওভেন নিয়েছি, ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা সসপ্যান নিয়েছি, তাতে 1 গ্লাস আমি দুধ দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে আমি একটা খামির তৈরি করে নেব। এই দেখুন অল্প অল্প ময়দা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি। খামিরটা আমার হয়ে গেছে, আমি একটা থালায় ঢেলে নিলাম, একটু মেলে দিলাম যাতে ঠান্ডাটা টপ করে হয়ে যায়। এরপর আমি একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই দেখুন ডিমটা দিয়ে আমি ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই দেখুন এরপর আমি উপর থেকে 1 চামচ সাদা তেল বা রান্নার তেল দিয়ে ভালো করে ডোটাকে মেখে ডো করে নিলাম মেখে। এরপর আমি একটা গোল করে লেচি করে নিয়েছিলাম, লেচি থেকে একটা গোল পরোটা শেপের বেলে নিয়েছিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এই দেখুন গোল গোল করে কাটা আমার হয়ে গেছে। আমি আবার একটা লেচি নিয়ে বেলে নেব গোল করে। এই দেখুন গোল করা হয়ে গেছে, আমি একটা পাতার শেপ দিয়ে নেব। এই দেখুন আমি একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এরপর পাতার শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং আমি একটা ছোট বাটি নিয়ে আর একটা ছোটো ছোটো করে কেটে নিলাম। এরপর আমি একটা ছুরি নিয়ে 4 রকমভাবে কেটে নিলাম। আমি 4 রকম ডিজাইন করেছি, আপনারা চাইলে যার যেমন মন সে তেমন ডিজাইন করতে পারেন। এরপর একটা ছুরির সাহায্যে আমি ডিজাইনগুলো করে নেব। এই দেখুন ডিজাইনগুলো আমি করে নিচ্ছি এবং আপনারা চাইলে নিজেদের মন পছন্দের ডিজাইন করতে পারেন। এরপর আমি একটা কাটি নিয়েও ডিজাইনটা করে নিলাম। এরপর আমি পাতার ডিজাইনটা করে নিচ্ছি। এই দেখুন পাতার ডিজাইনটা আমি ছুরি দিয়ে করে নিলাম এবং একটা কাটি দিয়ে মধ্যখানটাও ডিজাইন করে নিলাম। এইভাবে আমি 4টে ডিজাইন করে নিচ্ছি। এরপর আমি একটা 4 চৌকো নিয়েছি, সেটাকেও আমি ডিজাইন করে নিচ্ছি। এই দেখুন আপনারা চাইলে নিজেদের মন পছন্দ ডিজাইন করতে পারেন। এই দেখুন ডিজাইনগুলো হয়ে গেছে এবং আমি 4 রকম ডিজাইন করেছি। এই দেখুন সব ডিজাইন করা হয়ে গেছে। এরপর আমি ওভেনটা জেলে নিলাম, তাতে একটা কড়া চাপিয়ে দিলাম এবং তাতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পিঠেগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পিঠেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবং এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি আবারও যেই ফুলের আকারে পিঠেটা করেছিলাম, ডিজাইনটা করেছিলাম, সেটাকে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব এবং এগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে নেব এবং সব কটা পিঠে আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন সব কটা পিঠে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা চিনির শিরা করে রেখেছিলাম এবং সেই চিনির শিরাটাই পিঠেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে পিঠেগুলো দেখুন হয়ে গেছে এবং পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবং কত ফুলে গেছে এবং একটা দেখুন ভেতরটা কত রসে টুম্বুর হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।